যে কোনো ব্যক্তি বা সংস্থা যিনি $1 বিলিয়ন অর্থ বিনিয়োগ করবেন আমেরিকায়, তাকে দ্রুত অনুমতি ও পারমিট দিয়ে দেওয়া হবে। এমনকি পরিবেশগত সম্মতির ক্ষেত্রেও তা সীমাবদ্ধ থাকবে না। প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি দ্রুত ট্র্যাক অনুমোদনের জন্য কে যোগ্য হবেন তা নির্দিষ্ট করেননি, তবে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, রপ্তানি টার্মিনাল, সৌর খামার এবং টারবাইন সহ শক্তি প্রকল্পগুলি $1 বিলিয়ন মানদণ্ড পূরণ করতে পারে। ইউএস ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট অনুযায়ী পাইপলাইন এবং হাইওয়ের মতো কোনো জ্বালানি বা অবকাঠামো প্রকল্প অনুমোদন করার আগে সরকারি সংস্থাগুলিকে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করতে হবে। ট্রাম্পের ঘোষণা এমন কোম্পানিগুলোর জন্য একটি আশীর্বাদ হিসেবে আসবে যারা এই জাতীয় মূল্যায়ন সংক্রান্ত বিলম্বের বিষয়ে দীর্ঘকাল অভিযোগ করেছে। টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক, যার ইভি কোম্পানি টেসলার বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, তিনি ট্রাম্পের ঘোষণার প্রশংসা করেছেন। আমেরিকান পরিবেশ সংস্থাগুলি অবশ্য ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করেছে এবং এভারগ্রিন অ্যাকশন, একটি ওয়াশিংটন ভিত্তিক পরিবেশগত গ্রুপ, বলেছে অনুমোদনের প্রক্রিয়ায় কারচুপি করা হচ্ছে যাতে শুধুমাত্র ধনী কর্পোরেশনরাই উপকৃত হয়। ট্রাম্প নির্দ্বিধায় এবং আক্ষরিক অর্থে আমেরিকাকে সর্বোচ্চ কর্পোরেট দরদাতার কাছে বিক্রি করার প্রস্তাব দিচ্ছেন। সংস্থাটির দাবি, ট্রাম্পের পরিকল্পনাটি স্পষ্টই বেআইনি, যা আমেরিকান জনগণকে বিপদে ফেলবে। ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।